সেম ডক্টর, সেম ওষুধ এবং সেম রোগ দুজন মানুষের, কিন্তু সেরে ওঠার যে কোয়ালিটি সেটা কিন্তু দুজন মানুষের ডিফারেন্ট। দুজনের ঠিক হওয়ার সময়ও কিন্তু দু রকমের হয়। কিসের উপর ডিপেন্ড করে জানেন? এটা ডিপেন্ড করে যে মানুষটা অসুস্থ হচ্ছে তার মেন্টালিটি এবং ওই মানুষটার সাথে যারা রয়েছে তাদের মেন্টালিটি। যে লোকটি অসুস্থ আপনার পরিবারে, সেই লোকটি যদি কন্টিনিউয়াস বলতে থাকে যে আমি অসুস্থ, আমার ব্যথা কিছুতেই কমছে না, কিছুতেই আমি সুস্থ হতে পারছি না, তার সাথে সাথে বাড়িতে থাকা যে লোকজনগুলো রয়েছে তার আশেপাশে, সেই লোকগুলোও যদি বলতে থাকে হ্যাঁ তুমি অসুস্থ, তোমার কিছুতেই এগুলো কমছে না, তো একজনের নেগেটিভ থটের সাথে, যে অসুস্থ তার নেগেটিভ থটের সাথে বাড়ির চারিদিকে যে মানুষগুলো রয়েছে তার থটও যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো সারাউন্ডিংসটাও কিন্তু নেগেটিভ হয়ে যায়। আর নেগেটিভ এনার্জি যে মানুষটি অসুস্থ তার ওপর কিন্তু গিয়ে পড়ে। সে সুস্থ হতে চাইলেও এত নেগেটিভিটির মধ্যে দিয়ে কিন্তু সে কিছুতেই তার মেন্টালিটিটাকে সুস্থ করতে পারে না, অ্যাজ ওয়েল অ্যাজ তার শরীরও কিন্তু ইমপ্রুভ করে না। যে শরীর ঠিক হতে দুদিন লাগতো সেটা হয়তো 2 মাস লেগে যায়। তো এই এত নেগেটিভিটি যদি আপনার সারাউন্ডিংসে থাকে, কেউ অসুস্থ হলে আপনার মেন্টালিটিও যদি নেগেটিভ হয়, আপনার সাথে সাথে আপনার আশেপাশে যে মানুষগুলো রয়েছে আপনার পরিবারের লোকজন, তাদেরও মেন্টালিটি যদি নেগেটিভ হয়, তাহলে দুটো নেগেটিভ মিলিয়ে কিন্তু আপনার শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা দুটোকেই কিন্তু ডাউন করে দেয়। অনেকে বলতে শুনি যে একই অসুস্থ হয়েছি, একই জ্বর হয়েছে, আমি ঠিক হতে পারছি না, আমার প্রতিবেশী যে সে ঠিক হয়ে গেল, বা আমার অমুক বন্ধু যে তারও জ্বর হয়েছিল সে ঠিক হয়ে গেল। তার একটাই রিজন, তার মেন্টালিটিতে পজিটিভ ভাইবস ছিল, পজিটিভ থট ছিল, তার সারাউন্ডিংসে পজিটিভ জিনিস ছিল, যেটা আপনার ছিল না, যার কারণে আপনার ঠিক হতে আরো বেশি দিন সময় লাগছে। আমরা এভাবে ভাবতে পারি যে শারীরিক অসুস্থতা কিছুদিনের, ডেফিনেটলি আমি পারফেক্ট হয়ে যাব। তো আমি আমার ভাষাকে যদি চেঞ্জ করি, আমার থট প্রসেস চেঞ্জ হবে, আর আমার থট প্রসেস চেঞ্জ হলে কিন্তু আমার সারাউন্ডিংসের যে মানুষগুলো আছে আমার এক্সপ্রেশনও চেঞ্জ হবে, আমার সারাউন্ডিংসে থাকা মানুষগুলোর মেন্টালিটিও কিন্তু চেঞ্জ হবে, সেখানে পজিটিভ ভাইবস আসবে। ভিডিওর ভেতর থেকে একটা জিনিসই বলা, যে শরীরের কষ্টটাকে মনের দুঃখ বানাবেন না, আর মনের ভালো লাগা থেকে শরীরটাকে ভালো রাখুন। মন যদি ভালো থাকে শরীরও কিন্তু ভালো থাকবে। শরীরটার খারাপ লাগাটা আপনার মনের ওপর চাপতে দেবেন না। এটা যদি করতে পারেন, এটাকেই কিন্তু অ্যাকচুয়ালি মিরাকেল বলে। মানসিকভাবে সুস্থ থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।